এই বাবারা ভাইরা আমার, হযরতে আবু বকর এমনি এমনি আবু বকর হয় নাই, হযরতে আবু বকর এমনি এমনি নবীর শ্রেষ্ঠ উম্মত হয় নাই, হযরতে আবু বকর এমনি এমনি নবীর বন্ধু হয় নাই, হযরতে আবু বকরের মেয়েকে আল্লাহ নবী এমনি এমনি বিবাহ করে নাই। ও দুনিয়ার মানুষ, হযরতে আবু বকর যখন জন্ম গ্রহণ করলো ওই অবস্থায় নবীজির সঙ্গী একমাত্র আবু বকর। আবু বকর ভালো করে জানতো যদি আমি ধর্ম গ্রহণ করি কাফের বেঈমানরা আমাকে রক্ষা করবে না, আমাকে ছাড় দেবে না, আমার উপর টর্চারিং করবে। শুধু তাই নয়, যখন আবু বকর ধর্ম গ্রহণ করেছে কাফের বেঈমান তার কওমের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা, তার বংশের লোকেরা হযরতে আবু বকরের উপর এমন কষ্টদায়ক যন্ত্রণা দেওয়া শুরু করলো, সব কিছু সহ্য করলো, তারপরও দিন ধর্ম ছাড়ে নাই। একটা ঘটনা বলি, তার কওমের লোকেরা হযরত আবু বকরকে এমন মার মারলো, 3 দিন পর্যন্ত বেহুশ বানায় রাখলো। 3 দিন পর হযরত আবু বকর বেহুশ থেকে হুশ ফেরত আসার পর ডাক দিয়ে বলে, মা আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে আমার। এবার আবু বকরের মা ডাক দিয়ে বলে, তুমি যখন বেহুশ ছিলা তোমার সেবায় আমি নিয়োজিত ছিলাম, 3 দিন পর হুশ আসার পর আমার কথা জিজ্ঞাসা না করে তুমি নবীর কথা জানতে চাইতেছো। আবু বকর ডাক দিয়ে বলে, মা আমার এই নবী যদি না হইতো তুমি মাও আমার হইতেন, আমি আবু বকর হইতাম না। সেজন্য আমি আমার নবীর খবর নিয়েছি, আমার নবী কেমন আছে গো মা আমার একটু জানায় দাও। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত আবু বকরের কথা কি বলবো। আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন নবীর সঙ্গী, এমন একজন বন্ধু ছিলেন। আল্লাহর নবীর ধর্মের যখন দিনের কাজে টাকার সহযোগিতা দরকার, হযরত আবু বকর তখনকার 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। এ দুনিয়ার মানুষ, ও দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা, দেখো আবু বকরের কেমন মন, ধর্মের জন্য কত পাগল আবু বকর। সঙ্গে সঙ্গে আমার নবীর কথা অনুযায়ী 40,000 স্বর্ণ মুদ্রা দিনের জন্য আমার নবীর হাতে তুলে দিয়েছেন আবু বকর। সুবহানাল্লাহ। ও দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা, দিনের উন্নতির জন্য, দিনের সহায়তার জন্য, দিন ধর্ম চলাবার জন্য যদি আর্থিক সহযোগিতা লাগে দিতে পিছপা হয় না। কেন না, যে আল্লাহর ধর্মের জন্য তুমি টাকা পয়সা বিলীন করবে ওই আল্লাহই তো তোমাকে টাকার মালিক বানাইলো। ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য তুমি যদি আল্লাহর রাস্তায় এই টাকাগুলি দান করতে পারো, জেনে রাখবা দুনিয়ার সব কিছু শেষ হয়ে যেতে পারে, তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আল্লাহ বলে, বান্দা তুমি যখন দান করো সেই দানটা যদি আমার পছন্দ হয়, পবিত্র হয়, আমি আল্লাহ ঘুটুকের বাচ্চার নেই সেই দান লালন পালন করতে থাকি। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত আবু বকর 40,000 স্বর্ণ মুদ্রা যখন দান করে দিল, তার কওমের লোকেরা, তার বংশের লোকেরা, গোষ্ঠীর লোকেরা তাকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো? ও আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার ধর্মকে সহযোগিতা করার জন্য তুমি নিঃস্ব হয়ে পথে বসে গেলা, তোমার তো আজকে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছুই নাই। আবু বকর জবাব দেয়, দুনিয়ার মানুষেরই জীবন আর যৌবন সারা জীবন এক থাকে না, শেষ হয়ে যায়। আমাকে দেখাও আমার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে কিছু কি সঙ্গে নিতে পারছে? আমি আবু বকর দুনিয়ার জন্য পাগল নয়, আমি পরকালের জন্য পাগল। পরকালে আমার কি হবে ওই চিন্তায় মগ্ন করে দুনিয়ার জীবন যৌবন সব কিছু আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, আমার নবীর দেখানো পথে আমি বিলীন করে দিয়েছি। হাসরের ময়দানে যার যা যা পাবো আমি শান্তিতে বসবাস করব। কিন্তু বাবারা ভাইরা আমার, দুনিয়ার মানুষ আমরা যারা, আমরা দুনিয়ার লোভে লোভিত, পরকালের চিন্তা আমাদের ভিতরে নাই। এই বাবারা বন্ধুরা আমার, পরকালের চিন্তা আমাদের করা দরকার, যেমনি ভাবে হযরত আবু বকর করেছেন। ওই জন্য আমার আবু বকর হইল আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। লেখক লেখেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বন্ধুরা বাবারা আমার বকর যেমনি ভাবে দিনের খেদমত করেছেন, দিনের জন্য নিজের জমানো টাকা সব বিলীন করে দিয়েছেন। কে আছো এমন নওজোয়ান মুসলমান দুনিয়ার জন্য চিন্তা করে নাই, দুনিয়ার টাকা টাকা দুনিয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে লেগে গেলে পরকাল কিছুই পাবে না। আর যখন দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় টাকাগুলো বিলীন করে দিয়ে যাবে, আল্লাহর সম্পদগুলো বিলীন করে যাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনার আমার সুখের স্থান আবু বকরের মতো আপনাকে আমাকে আল্লাহ তাআলা গ্রহণ করে। সুবহানাল্লাহ।